হাই হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন আর আমি খুব খুব ভালো আছি। তো আমি না অনেক দিন পর ভিডিও দিচ্ছি, মানে শুরু করলাম প্রায় 20 দিনের মাথায়। তো সময় হয়ে ওঠেনি, একটুখানি ব্যস্ত ছিলাম, তো ওই জন্য ভিডিও আমি দিতে পারিনি। তো আজ থেকে ব্লগটা আবার স্টার্ট করলাম। আজকে ব্লগটা স্টার্ট করার কারণ হচ্ছে যাবো এক জায়গায়। তো ভাবলাম তোমাদেরকে না একটু শেয়ার করলে হয়। তো এই যে আমার চান হয়ে গেছে আর বেরোবো। এখন তো বাজে 10টা 15 মতো বাজে। আর বেরোবোই তোমার 11টা সাড়ে 11টার সময় করে বেরোবো। তো বেশি দূর রাস্তা যাব না, আধ ঘন্টার মতো রাস্তা। তো যাব হচ্ছে মামা শ্বশুরের মেয়ের বাড়ি। তো মামা শ্বশুরের মেয়ের বাড়ি যাবো, তো বলেই দিই। আর তোমরা তো থাম্বনেল দেখলে বুঝতেই পেরে যাবে যে আমি কি বলতে চাই। তো এই জন্য ভাবলাম যে আমি আগেই বলে দিই। তো যাব হচ্ছে মামা শ্বশুরের মেয়ের হচ্ছে কি বলে ছেলের অন্নপ্রাশন। তো ছেলে গেছে পড়তে, আর তোমার দাদাভাই গেছে একটু গাড়ি বার করেছে। তো চলো তোমাদেরকে আমি দেখিয়ে দিই যে কী জিনিসটা নিয়ে এসেছি। সেখানে গিয়ে হয়তো আমি আর দেখাতে পারবো না, তো যদি পারি আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ওই জন্য ভাবলাম যে কিনে নিয়ে এসেছি, তোমাদের সঙ্গে একবার শেয়ার করি। আর তো চলো দেখিয়ে দিই। আমি না ব্যাগে ঢুকিয়েও দিয়েছি। তো চলো ব্যাগ থেকে বার করি, মোটা মনে থাকে না, মানে যেই জিনিসটা নেবো তো সেটা রেখে দিয়ে আমি চলে যাই, আর্ধেক রাস্তাতে ফিরে আসতে হয়। তো ওই জন্য আগে কী করেছি, আমি ব্যাগে মানে রেখে দিয়েছি। তো চলো তোমাদেরকে একবার দেখাই নিয়ে এসেছি। তো কি আছে তোমরা মনে করছো বলো তো দেখে। তো চলো তোমাদেরকে আমি এটা ব্যাক ক্যামেরায় দেখাই, কেননা হাতে করে মানে বার করে দেখানো যাবে না। তো এই জন্য ভাবছি ব্যাক ক্যামেরায় দেখাই। আর আমি আগে চেনটা খুলে নিয়ে, ছোট্ট হাতে ছোট্ট জিনিস কোথায় গেল, খুলি আগে। আমি উল্টো দিকে খুলছিলাম, ওই জন্য তো খুলতে পারিনি। তো এই যে আমি এই আংটিটা নিয়েছি, দেখো কেমন হয়েছে, তোমরা কমেন্ট করে বলে ভালো হয়েছে না খারাপ হয়েছে। ডিজাইনটা এরকম দিয়ে নিয়েছি। ডিজাইনটা আমি এরকমই নিয়েছি, তো কেমন হয়েছে আমাকে কমেন্ট করে বলবেন। আর আমি যতটা পারবো ততটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। আর তো চলো আমি না একটু চা বানি, সকালবেলা একবার চা খেয়েছি, তো অনেকটা সকালে চা খেয়েছি। আর তো চলো এখন একটু চা করেছি, চা খাবো। আর দেখি একটুখানি টিফিন ভাবছি করে নেবো। ছেলে খেয়ে 9টার সময় পড়তে গেছে, তো ছেলেকে বলেছিলাম যে তুই একটু খেয়ে আর চলে যা। আর ছেলে হচ্ছে যাবে হচ্ছে আমার মানে ওর জেঠিমার সঙ্গে চলে যাবে। আর আমি আর তোমার দাদাভাই একটু দেরিতে যাবো, কারণ তোমার দাদাভাই যেহেতু গাড়ি বার করেছে। তো চলো আমি এখন একটু চাটা খেয়ে নিই, যেহেতু 10:30টার মতো বাজতে দিয়েছে, আমাকে আবার রেডি হতে হবে। আর আমি এই কাপড়টা পরবো, এটা। তো এটা হচ্ছে আমার আগের বছরের পুজোর কাপড়। তা আমি পুজোতে জাস্ট একবার পরেছিলাম, আর এই গায়ে পরবো। তো চলো আমি চটপট চাটা খেয়ে নিই, খেয়ে নিয়ে রেডি হয়ে আবার আসছি। তো এই যে আমি রেডি হয়ে গেছি, আর ছেলেও রেডি হয়ে গেছে। ছেলে আসে বাইরে, তো বললাম ছেলে যাবে জায়ের সঙ্গে, আর আমি আর তোমার দাদাভাই যাব। আর অনেকটাই দেরি হয়ে গেছে, তোমার দাদাভাই বাইরে দাঁড়িয়ে আছে। তো চলো আর দেরি করবো না, ঝটপট বেরিয়ে যায়। আর এই যে আমি কাপড়টা পরেছি দেখো। তো ছেলে বাইরে আছে, নাহলে দেখাতাম। তো কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাবে। তো এই যে চলে এসেছি আমার মামা শ্বশুরের মেয়ের বাড়ি। আর এখানে হচ্ছে আর এই যে দাঁড়া দাঁড়া দাঁড়া, এই যে পুচকিটা এই যে কে ওইটা, কে ওইটা, কে মানু ওইটা, তুমি নেবে, তুমি নেবে, তুমি নেবে এটা, তুমি নেবে কে এইটা, ওই ছোনাটাই থাকে দেখো। এই যে কে এইটা, এই সোনা, কে এইটা, কে বোন। তো এই যে এই মামা শ্বশুরের আর কি এটা মেয়ে, আর ওই যে পুচকিটা ওর তো অন্নপ্রাশন বললাম আগে। আর এই যে ছবি তুলছে এটাও একটা ননদ হয়, এটা ছোটো মামা শ্বশুরের মেয়ে। আর ওটা হচ্ছে মেজে মামা শ্বশুরের মেয়ে। তো আমার আগেই ছবি তোলা হয়ে গেছে। আর এখানে একটু ভাবলাম যে ঘুরিয়ে ঘুরিয়ে ভিডিও ক্যামেরাটা করি, তাহলে একটু ভালো লাগবে দেখতে। তো অনেকে নিচতে আছে, আবার অনেকে বাড়ির ভেতরেই আছে। তো এখন মানে আমরা তো জাস্ট 11টার সময় চলে গেছি, তো তাতেই এত লোকজন এসে গেছে। আর এই যে সব ছবি তুলছে, ওই যে মামা শ্বশুর, এই মামা শ্বশুরই বলি, শাশুড়ি আছে, ওটা দেওর ছিল, আর ওটা ওর দিদা। আর এই যে আমার মামা শ্বশুরের বড় মেয়ে, সরি ছোটো মেয়ে নয়, বড় মেয়ে।
তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। তো চলো দেখতে থাকো। পারবো না দিতে, এই জন্য আছে। তো এই যে এটা হচ্ছে আবার ছোটো মেয়ে মামা শ্বশুরের, তো বললাম ওরা দু বোন, তো ও অনেকটা পরেই এসছে। আর এদের বাড়ি না আমাদের বাড়ির কাছেই, তো একটুখানি তফাতে। তো ওই সব থেকে লেট করে ফেলেছে আসতে। তো ভাবলাম বুঝিও বৌদি তুমি ভিডিও বানিয়ে ফেলেছো, আমি বলছি হ্যাঁ। তা আমি ভাবলাম যে চলো তোমাকে নিয়ে একটু ভিডিও বানাই। আর এই যে দেওরটা অত ছবি তুলতেই চায় না, তোকে ভিডিও তুললাম একটুখানি, আবার ভাবছি ছবি তুলছি। আর আমার ছেলেও এসছে অনেকটা দেরিতে। তো চলো দেখতে থাকো। আর এই ক্যামেরাটা আমার ছেলেই করে দিয়েছে আমাকে। আর এই দিকে হচ্ছে তোমার আমি ওই যে গিফটটা দিচ্ছি, তো ছেলে ভিডিও একটু বললাম একটু বানাবি, তো ওই যে ও ফোন নিয়ে বাইরে চলে গেছিলো, পরে পুরোটা দেখাতে পারিনি। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর এই যে এখন মানে যে জামাইবাবু তার বন্ধুরা সব এক একই করে আসছে, তো আমি গিফটটা দিয়ে তাড়াতাড়ি করে আর কি স্টেজ থেকে নামবো বলে তাড়াহুড়ো করছিলাম। তো সেই সময় আংটির বক্স চেনটা আর আমি হাঁটতে পারছিলাম না। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি খুব 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 ভালো লাগবে। আর আমি যতটা পেরেছি তোমাদের সঙ্গে ততটা শেয়ার করার চেষ্টা করেছি। তো চলো খাওয়া হয়ে গেছে, এবার উঠবো। চলো বেরো। তো এই যে খেয়ে দিয়ে একটুখানি বাইরের দিকে যাচ্ছি, তো ভালো একটু বাইরে থেকে ঘুরে আসি। আর এরকম বাইরে এসে দেখছি পুকুরে না কত মাছ লাফাচ্ছে, তো তোমরা খেয়াল করছো নাকি বুঝতে পারবে না। এই দেখো কত সুন্দর। আর আমি কথা বলতেই না দেখছি যে মাছগুলো সব টপ টপ করে ডুবে যাচ্ছে। আর এই দিকটা বেশ খুব সুন্দর লাগছে। আর চারিদিকে না পুকুর আর হচ্ছে তোমার গাছপালা ভর্তি। তো খুব খুব জায়গাটা সুন্দর দেখতে। তো এই দেখো আমার পেছনটা দেখতেই পাচ্ছ, এত ভালো লাগছিল না, মনে হচ্ছিলো যে এখান থেকে যেতে হবে না, কিন্তু কী করার নেই, যেতে তো হবে। হয়ে গেছে আর বাড়ি যাবো। আর এইটা হচ্ছে মামা শ্বশুরের মেয়ের বাড়ি। তো একবার আমি বিয়ের সময় এসেছিলাম, দেখিয়েছিলাম, তো আবার একবার দেখিয়ে দিলাম। আর এইগুলো সব গিফট পেয়েছে আর ওরা এখন খেতে বসেছে। তো চলো আমি বাড়ি যাবো, তোমার দাদাভাই নিচে হয়ে আছে। তো চলো। খুচরো হবে? হ্যাঁ 500 খুচরো খুচরো নেই ভাই। তোমার মেয়েকে গিয়ে দেখাবো তুমি কেমন আছো। তোমার মেয়েকে দেখাবো, এই যে বসে আছে। দেখো দেখো তোমার মেয়েকে দেখাবো যে তোমার মা এমন আছে। কই? এই তো তুমি। হ্যাঁ 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 এটা ওই তো। ওটা কে? আমার মেয়ে। তো দিদার সঙ্গে দেখা করে যাচ্ছি সেজো মামিদের ওখান থেকে, তখন থেকে ঘুরে এসে তোমার দাদাভাইকে ডাকবো, তো ডেকে বেরিয়ে পড়বো। আর এই চলে এলাম দেখা করে, আর তোমার দাদাভাই উঠে পড়েছে, তো এবার বাড়ি যাবো। তো চলো এই যে বন্ধুরা বাড়ি চলে এসেছি। আর একটু গেছিলাম মামা শ্বশুর বাড়িতে, মানে মামা শ্বশুরের মেয়ের বাড়ি গেছিলাম। আর মামা শ্বশুরের বাড়িটাও ওইখানে, একটুখানে যেতে হবে, তো ওখানে গেছিলাম, দিদার সঙ্গে একটু দেখা করে এলাম। তো চলো ভিডিওটা অনেকটাই বড় হবে, যেহেতু ভাত বাড়ি বলে কথা, তো কেটে কুটে একটু দিতে হবে, কেন নাহলে লং ভিডিও তো অনেকটা বড় হয়ে যাবে। আর তোমার দাদাভাই আমাকে নাবি দিয়ে চলে গেলো, আর ছেলে মানে জেঠিমার সঙ্গে গেছিলো, আর জেঠিমার সঙ্গেই চলে এসছে। তো ওই জন্য আমি আর দেখাতে পারিনি। তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর ভিডিওটা পুরো দেখবে, আশা করছি ভালো লাগবে। তো চলো এখনের মতো টাটা, বাই বাই।